আসসালামু আলাইকুম। আজ এই 58 নাম্বার ভিডিওতে আমি আপনাকে আপনার ই-কমার্স ওয়েবসাইটের আরো একটা ফিচারের সাথে পরিচয় করায় দিব। সেটা হচ্ছে আপনার অর্ডার ম্যানেজারের আন্ডারে যে হচ্ছে আপনি মানে একটা প্রোডাক্ট আপনি চাইলে কিভাবে অনেকগুলা ক্যাটেগরির মধ্যে শো করাবেন, ডিসপ্লে করাবেন। ওকে? সো চলেন আমি একটু খুলে বলি। ধরেন আপনার একটা প্রোডাক্ট আছে। প্রোডাক্ট তো সাধারণত একটা প্রোডাক্ট একটা ক্যাটেগরির মধ্যে এড করা হয়। ওকে? সো মনে করেন এই প্রোডাক্টটা আপনি চাইলে আরো কয়েকটা ক্যাটেগরির মধ্যে এ ঢুকলেও কাস্টমার দেখতে পারবে। মানে ওই ক্যাটেগরি ল্যান্ডিং পেজে ঢুকলেও। ওই মেইন প্রোডাক্ট ক্যাটেগরিতে তো থাকবেই। দেন হচ্ছে আরো ক্যাটেগরিতে থাকবে। প্রোডাক্ট একটাই থাকবে। আপনার বারবার প্রোডাক্ট এড করা লাগবে না। আচ্ছা আরেকটু সহজ করে উদাহরণ দিয়ে মনে করেন আপনি একটা প্রোডাক্ট আছে যেটা হচ্ছে আপনার হচ্ছে আ ধরেন কিছু ড্রেস ধরেন শাড়ি আছে। শাড়ি ক্যাটেগরির মধ্যে আপনি কিছু শাড়ি এড করছেন। আর পাঞ্জাবি ক্যাটেগরির মধ্যে পাঞ্জাবি এড করছেন। ওকে? এটা আছে এখন সাধারণত আপনার কাস্টমার যখন শাড়ি ক্যাটেগরিতে ঢুকবে আপনার ফ্রন্ট প্যানেল থেকে বা ওয়েবসাইট থেকে শাড়িগুলো দেখতে পারবে। আ সব শাড়িগুলো দেখতে পারবে। পাঞ্জাবি ক্যাটেগরিতে ঢুকলে পাঞ্জাবিগুলো দেখতে পারে। এখন মনে করেন আপনার বৈশাখ আইছে। এখন বৈশাখের একটা আপনি ক্যাম্পেইন চালাবেন, অফার চালাবেন। সো চাচ্ছেন না ওই ল্যান্ডিং পেজ বৈশাখের একটা ল্যান্ডিং পেজ হবে। ওইটার মধ্যে ক্যাটেগরি ল্যান্ডিং পেজে ঢুকবে। বৈশাখ রিলেটেড যে প্রোডাক্ট গুলো কেনাকাটা করে ওই প্রোডাক্ট গুলো সব দেখবে। এর জন্য কি করবেন আপনি? আবার আলাদা করে প্রোডাক্ট এড করবেন। এটা কিন্তু এটাও করতে পারেন। আলাদা একটা ক্যাটেগরি বানালেন বৈশাখ দেন হচ্ছে আবার আলাদা করে প্রোডাক্ট এড করে দিলেন। বাট এটা অনেক টাইম সাপেক্ষ আর এক জিনিস ২ বার করে এড করা হইতেছে। এটা অনেক টাইম সাপেক্ষ। বাট আপনি চাইলে এই কাজটা ইজিলি করতে পারেন। কি করবেন? আপনার প্রোডাক্ট আপনি শাড়ি ক্যাটেগরির মধ্যে এড আছে বা করে নিবেন। আ পাঞ্জাবি ক্যাটেগরির মধ্যে এড আছে বা করবেন। আপনি যেটা করবেন নতুন একটা ক্যাটেগরি বানাবেন বৈশাখী অফার নামে, ঠিক আছে? বা বৈশাখী নামে টেম্পোরারি মানে সিজনাল ক্যাটেগরি যেটা আছে বৈশাখী, শীত, উইন্টার এরকম ঈদ, পূজা এরকম বিভিন্ন ক্যাটেগরি আপনি বানাইলেন। দেন হচ্ছে কি করবেন? আপনি ওই প্রোডাক্টে ঢুকে ওই ক্যাটেগরি আন্ডারেও ওই ধরেন ওই শাড়িটা ওই বৈশাখী আন্ডারে পাঠায় দিলেন। পাঞ্জাবিটা ওই বৈশাখী আন্ডারেও ঢুকলেও দেখবে। দেন হচ্ছে আপনার ওই পাঞ্জাবিটা আপনার পাঞ্জাবি ক্যাটেগরির মধ্যে ঢুকলেও দেখবে। এরকম আপনি একটা প্রোডাক্ট ৪ টা ক্যাটেগরির মধ্যে এড করতে পারবেন। ওকে? সো বিভিন্নভাবে এটা আপনার প্রয়োজন মতো এটা এড করবেন। এটা কিভাবে করবেন? এটা যদি আপনি করতে চান তাহলে আপনি এই প্রোডাক্ট ক্যাটেগরি এই পেজে আসবেন। আসার পর আপনি নিচের দিকে একটু আসলে এখানে দেখবেন এই দেখেন মাল্টি ক্যাটেগরিজ। এখানে দেখেন ডিফল্ট ভাবে প্রোডাক্ট এড করার পর এখানে 0/0/00 এভাবে থাকবে। সো এখন আপনি ধরেন অন্য একটা ক্যাটেগরির মধ্যে এড করবেন। আচ্ছা দেখেন এই প্রোডাক্টটা হচ্ছে আনক্যাটাগরিজ আছে। মনে করেন এটা ক্লোথিং ক্যাটেগরি। মনে করেন ক্লোথিং ক্যাটেগরির মধ্যে সেট করলেন আপনি। আচ্ছা সেট করা আছে প্রোডাক্ট। এখন এটার মধ্যে তো আছেই। এখন আপনি চাচ্ছেন এই যে বৈশাখী যে ক্যাটেগরিটা বানাবেন ওই ক্যাটেগরির মধ্যেও এই প্রোডাক্টটা যেন ঢুকলে দেখতে পারে। সো এটার জন্য যেটা করবেন আপনি ক্যাটেগরি ম্যানেজারে যাবেন এখান থেকে আপনি যদি ক্যাটেগরি যে ম্যানেজারটা আছে আপনার এই ক্যাটেগরি ম্যানেজারে যাই এখানে একটা নিউ একটা কি বলে একটা হচ্ছে বৈশাখী অফার বা একটা কিছু একটা বানাইলেন ঠিক আছে যদিও এটি আপনি যখন সাইট ম্যানেজ করবেন দেখতে পারবেন তারপরেও চলেন যেহেতু টাইম আছে একটু দেখাই দিই ওকে বৈশাখী মনে করেন একটা ক্যাটাগরি বানাইলেন দেন হচ্ছে এটার মধ্যে হোভার যদি করেন দেখেন এটার মধ্যে আইডি কত এটার আইডি 13 তো এখন যেটা করবেন মানে এই ক্যাটাগরিতে আপনি যদি দিতে চান এখন যদি আপনার সাইটে মানে আচ্ছা আমি চলুন কুইকলি একটু দেখা দিই ধরেন সরি অর্ডারে গেছি আমি আপনি ধরেন এই প্রোডাক্ট মধ্যে যাবেন যে প্রোডাক্ট আপনি বৈশাখী ক্যাটাগরিতে যতগুলো প্রোডাক্ট দিতে চাবেন চান যেটা হবে আপনি এই প্রোডাক্ট ঢুকবেন ঢুকে হচ্ছে মানে ক্যাটাগরি পেজে ঢুকবেন ঢুকে আপনি এখানে আসবেন এসে যে এখানে ১ম থেকে শুরু করবেন। মনে করেন এখানে ১৩ দিবেন দিয়ে হচ্ছে সরি বৈষয়িক ক্যাটেগরি আইডি দেখলাম কত? ক্যাটেগরি আইডি ১৩ সো ১৩ দিয়ে এখানে সেভ দিয়ে দিবেন। তাহলে যেটা হবে আপনার ই-কমার্স ওয়েবসাইটের ফ্রন্ট প্যানেলে যে বৈষয়িক ক্যাটেগরিটা ক্রিয়েট হইবে ওইটার মধ্যে যদি কেউ ঢোকে তাহলে হচ্ছে এই শাড়িটাও মানে এই ঘড়িটাও সে দেখতে পারবে এখানে। মানে ঘড়িতে আমি এখানে দিয়ে দেখাইছি এরকম। এরকম আপনি যতগুলো প্রোডাক্ট বৈষয়িক ক্যাটেগরি আন্ডার এড করতে চান শুধু আপনি ক্যাটেগরি নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তাহলেই হবে। এটা আপনার মানে ওই ক্যাটেগরির মধ্যে থাকবে মেইন কোডে আর বৈশাখী ক্যাটেগরির মধ্যে চলে যাবে। এরকম আপনি নিজের মতো উইন্টার তারপরে হচ্ছে ঈদ এইরকম ক্যাটেগরি বানাবেন আর হচ্ছে ওইটার মধ্যে জাস্ট আইডি দিয়ে দিতে পারেন। আবার কুইকলি মানে ওই সিজন চলে গেলে আপনি ফুল ক্যাটেগরিটা ডিলিট করে দিলেন ওই সব প্রোডাক্ট চলে গেল। আবার এখান থেকেও চাইলে আপনি এসে জিরো করে দিতে পারেন। যেভাবে আপনি চান ম্যানেজ করতে পারেন। ওকে এরকম আপনি যদি এটা ২ টা ক্যাটেগরিতে রাখতে চান অন্য আরেকটা ক্যাটেগরির আইডি এখানে দিয়ে দিবেন জাস্ট এইরকম। আই থিংক বিষয়টা একটা আইডিয়া পাইছেন। যখন কাজ করবেন ওই টিউটোরিয়াল ভিডিও দেখে নিলে আরো ভালো বুঝবেন যদি না বুঝে থাকেন। সো ক্লিয়ার আ হোপ ক্লিয়ার আর আই থিংক ভালো লাগছে আর এটা আপনার কাজে লাগবে। আর নেক্সট ভিডিওতে আমি আপনাকে নতুন আরেকটা ফিচারের সাথে পরিচয় করায় দিব। তো আজ এ পর্যন্তই। সাবধানে থাকেন। আসসালামু আলাইকুম।